দেখুন, আজকে আন্দোলনের চাপে পড়েই এগুলো বেরোচ্ছে। আমরা তো প্রথম দিন থেকে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। আজকে আমরা আন্দোলনের জোর দেখাতে পেরেছি বলেই রাজ্য সরকার এখনো কিছু পদক্ষেপ নেয়নি, কিন্তু এই লোকগুলো ধরা পড়ছে। এটা আন্দোলনের আমাদের একটা আংশিক জয় বলেও আমরা দেখছি, কিন্তু শুধু ওই লোকগুলো নয়, এদের পেছনে কারা আছে প্রত্যেককে সামনে আনতে হবে। আজকের এই মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ডাকা হয়েছে। এটা মানুষের মহা মিছিল। এই মিছিলের একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের প্রতিটি কোণার কোণার মানুষ আমাদের যে ৫ দফা দাবি, যা সর্বোপরি এই জনসাধারণেরই দাবি, আমাদের ৫ দফা দাবির আসল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা চলছে বা যে দুর্নীতি দেখতে পাওয়া গেছে, সেই দুর্নীতি কাটিয়ে উঠে যাতে একটা সুষ্ঠু স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়। সর্বোপরি এই সুষ্ঠু স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা তৈরি হলে তাতে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ আপাম জনসাধারণের সুবিধা হবে। এবং এই মিছিল এই কারণেই রাখা হয়েছে যাতে আমাদের ৫ দফা দাবি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের কানে পৌঁছয় এবং তারা যাতে আমাদের সাথে সহমত এবং সংহতি প্রদর্শন করে। সমস্যাটা প্রশাসনিক সমস্যা, প্রশাসনিক ব্যর্থতা, যা বিভিন্ন স্তরে সেটা রিফ্লেক্টেড হয়েছে, একটা মাত্র নয়। এবং তার জন্যে জুনিয়র ডক্টর তথা সমগ্র সমাজের যে দাবিগুলো, সেগুলো অত্যন্ত যথোপযুক্ত এবং সময়োপযোগী বলে আমরা মনে করি। এবং তাতে একটা জিনিসই চাওয়া হয়েছিল, আলোচনার মধ্যে স্বচ্ছতা। কারণ আজকে ডাক্তাররা কিন্তু শুধুমাত্র কোনো পেশাকে রিপ্রেজেন্ট করছে না, তারা সমাজকে রিপ্রেজেন্ট করছে। তার ফলে একটা অস্বচ্ছতার পরিবেশের মধ্যে স্বচ্ছতাকে তারা রিপ্রেজেন্ট করছে। তাই জন্য তাদের দাবি ১০০ না ২০০ ভাগ সমর্থনযোগ্য। এবং সবথেকে বড় সমস্যা, যা যা মুখ্যমন্ত্রী বা প্রশাসন বলেছিল, ডাক্তাররা কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত সব কিছুই মেনে নিয়েছিল তার প্রশাসনিক পদ এবং তার স্থানকে মর্যাদা দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত একটি মাত্র কথা, যে আমাদের প্যারালালি আমাদের কাছে একটি ডকুমেন্টেশন থাকবে ভিডিও রেকর্ডিং ফর্মে, সেই একটি কাজও যদি উনি মানতে না রাজি হন, তাহলে কিসের উপর বিশ্বাস করে আমরা এই কথা বলতে পারি যে যা আলোচনা হবে, অর্থাৎ সব কিছুই তাহলে কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং সেই বিশ্বাসের এক এবং একমাত্র স্থান উনি নিজেকে বলছেন। কিন্তু আমাদের এটাই বলা যে আমরা এক্ষেত্রে আমাদের বিশ্বাস কিন্তু শুধু আমরা নিজেদেরকে ক্যারি করছি না, আমরা একটা সমাজকে ক্যারি করছি। তার ফলে আমরা সমাজের কাছে দায়বদ্ধ। তার ফলে এই কথা আমরা বোঝা সবসময় দরকার যে আমরা যা কিছু করব সেটা সমাজকে সাক্ষী রেখে, সমাজের অজান্তে রুদ্ধ দ্বারে কোনো ব্যক্তিগত বিশ্বাস বা অবিশ্বাসের জায়গাটায় নয়। আমরা ধারণা হচ্ছে একটা স্বচ্ছ পরিসর আলোচনা এবং আলোচনার মাধ্যমে সমাধান। ডাক্তাররা ডাক্তারি করার জন্য রয়েছে এবং সমাজকে তাদের পরিষেবা দেওয়ার জন্যই রয়েছে। আমাদের থেকে বেশি মানবিক এবং মানুষকে নিয়ে ভাবার মতো বোধহয় অন্য কেউ এই মুহূর্তে সমাজে নেই। আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অবস্থান মঞ্চে এসে তিনি অনুরোধ করেছিলেন আলোচনায় বসার জন্য। আমরা সত্যি সেটাকে একটা সদর্থক ভূমিকা হিসেবে গ্রহণ করেছিলাম এবং আমরা সত্যিই চেয়েছিলাম যে কালকে আলোচনাটি হোক। সেই জন্য কালকে যখন আমাদের কাছে খবর আসে যে উনি কালীঘাটে তার বাড়িতে মিটিং করে আলোচনার মাধ্যমে গোটা জিনিসটা আমাদের দাবি এবং গোটা জিনিসটাকে একটি সুষ্ঠু আমরা তার দিকে আশা করে গেছিলাম। তারপর আমরা দেখলাম যে আমরা বাধ্য হলাম ফিরে আসতে আমরা বাধ্য হলাম। আমরা বারংবার বলেছি খোলা মনে ছাড়া একটা আমরা দাবি ছিল, সেখানে আমরা পুরোপুরি আমরা শুধুমাত্র কথা বলতে চাই, আমাদের দাবিগুলো ওনাকে জানাতে চাই। শুধুমাত্র জায়গা থেকে আমরা গেছিলাম। আমরা দেখেছি যে কালকে রাতে আমরা দেখেছি
দেখেছি যে সিবিআই অ্যারেস্ট করেছে, সেই জায়গা দাঁড়িয়ে আমাদের আন্দোলনের যে ন্যায্য দাবি, আমরা বলেছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত, evidence fraud যারা করেছেন, তাদের প্রত্যেককে শাস্তি হওয়া দরকার। আমরা বলেছি গণতান্ত্রিক কলেজে কলেজে এই দাবিকে ন্যায্য